দেখা যাচ্ছে ভাই? এখানে আপনি ইয়াটা কোন এটা ইউজ করছেন গ্রেডিয়েন্টের জন্য? ভাই এটা ফ্রি ফর্ম দিয়ে করছি। ওই যে ফ্রি গ্রেডিয়েন্ট না? হ্যাঁ, গ্রেডিয়েন্টের ফ্রি ফর্মটা দিয়ে করছি। মানে আচ্ছা। জায়গায় জায়গায় কয়েকটা কালার তো দেখলাম ফ্রি দিয়ে ভালো হচ্ছে, এই জন্য এটা দিয়ে করছি। ঠিক আছে। এটা ছিল আর একটা ম্যানিপুলেশন করছি ফটোশপের, আইফোন থেকে ওয়াটারফল। এখানে ব্যাকগ্রাউন্ডটা এখানে মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে ওই ছবিটাকে ধরেন, মানে এটা তো বোঝা যাচ্ছে যে এটা ইনডোরে আছে, হ্যাঁ, মানে এটা আউটডোর স্পটে আছে, এটা করে দিলে আর একটু সুন্দর হচ্ছে। মানে অরিজিনালটা এরকম ছিল ছবি। বুঝতে পারছি, মানে পুরো আপনি জাস্ট ফোনটা নিয়ে নিতেন, ফোন স্ট্যান্ড সহ ফোনটা নিয়ে নিতেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতেন, এরপর ওইটাকে আরেকটা জায়গায় দিয়ে দিতেন। মানে ব্যাকগ্রাউন্ডটা আর কি ন্যাচারের। হ্যাঁ হ্যাঁ, ওইটা ন্যাচারাল দিয়ে দিতেন। এটুকুই করছি, তারপরে আর কি করা হয় না। আচ্ছা, এটা প্র্যাকটিস করবো। আচ্ছা ভাই দুইটা করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি কি দেখেছিলাম? টুলস সে দেখানো হয়েছিল সব। আচ্ছা, এখানে কয়েকটা বাদে হচ্ছে বাকি সবগুলো দেখানো ছিল, তাই তো? জি ভাই। জি স্যার। আচ্ছা, এখানে দেখেন, এখানে আরো দুটো টুল আছে, এটা দেখেন। এটা হচ্ছে এই যে আমাদের যে এখানে এটা কি ছিল, স্প্রেস সিম্বল, তাই না? স্প্রেস সিম্বলের নিচে এটা যেটা আছে এটা হচ্ছে আর্টবোর্ড টুল। দেখেন, আর্টবোর্ড টুল দিয়ে আপনি চাইলে আপনার আর্টবোর্ডকে ছোট বা বড় করে ফেলতে পারবেন। দেখছেন? হ্যাঁ। ফটোশপে কিন্তু এই ইয়েটা ছিল না, ঠিক আছে? ফটোশপ হচ্ছে আপনি একদম প্রথমে যে আর্টবোর্ডটা নিচ্ছেন আপনাকে ওটাতেই কাজ করতে হবে। আপনি ওটা ছোট করতে পারতেন, ক্রপ করে ছোট করা যেত, কিন্তু আর্টবোর্ড করা যেত না, বড় করা যেত না। কিন্তু এখানে বড় করা যাবে। বড় করা যাবে। আর আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে আপনি চাইলে আরেকটা আর্টবোর্ডও অ্যাড করতে পারবেন এটার সাথে। যেমন ধরেন এটা তো আপনার আছেই, আপনি চাচ্ছেন যে পাশে আপনার আরেকটা আর্টবোর্ড থাকে, তো আপনি এখানে এখন হচ্ছে আপনার দুইটা আর্টবোর্ড, ঠিক আছে? আপনি দুইটা আর্টবোর্ডে কাজ করতে পারবেন। আবার চাইলে আপনি এখানে আরেকটা অ্যাড করতে পারবেন, যত ইচ্ছা আপনি আর্টবোর্ড অ্যাড করতে পারবেন প্রয়োজন অনুযায়ী। তবে একটা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন, দুইটা আর্টবোর্ড নিয়ে এখন এই মুহূর্তে কাজ করার দরকার নেই। পরবর্তীতে যখন আস্তে আস্তে আপনারা ইউজ টু হয়ে যাবেন
তখন দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন, কারণ হচ্ছে ওই যে অ্যালাইনমেন্টের যে ব্যাপার স্যাপারগুলো আছে, ঠিক আছে? তখন দেখা যাচ্ছে আপনি কোন ওই যে আর্টবোর্ডের সাপেক্ষে দিলেন অ্যালাইনমেন্ট, তাহলে কোন আর্টবোর্ডের সঙ্গে হবে, এটা একটা প্রবলেম। তখন তবে ফাইল সেভ করার সময় একটু অন্যরকম ভাবে সেভ করতে হবে। তখন ফাইল সেভ করার সময় একটু করতে হবে। যেমন ধরেন আমরা এখানে হয়তো কি করতাম, ওই যে এখান থেকে এক্সপোর্টে গেলে ইউজ আর্টবোর্ড দিবে, তো এখন এখানে সে জিজ্ঞেস করবে যে কোন আর্টবোর্ড। তো ধরেন আমরা এখানে একটা আর্টবোর্ড অ্যাড করলাম, অল। তখন আপনাকে এখান থেকে এসে আর্টবোর্ডটা করতে হবে। এখানে কল আছে, তো আপনি রেঞ্জ দিয়ে দিবেন 1 1 যদি দিয়ে দেন আপনি, তাহলে এখন শুধু 1 নাম্বার যে আর্টবোর্ডটা আছে ওটা হবে। এই যে আবার অল দিলে সবগুলো একসঙ্গে হবে। আবার যদি আপনি এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ ইউজ আর্টবোর্ড রেঞ্জ, এটা যদি 2 দিয়ে দেন, এখন এই যে এই আর্টবোর্ডটা এখন আলাদা সেট করছে। আর যদি নর্মালি আপনি এখান থেকে এক্সপোর্ট অ্যাজ ইউজ আর্টবোর্ড দেন, অল দেন, তাহলে দুইটা আর্টবোর্ডে করবে। আর যদি আপনি এক্সপোর্ট দিয়ে ইউজ আর্টবোর্ডে দিলেন না, কিছুই দিলেন না, তাহলে যা আছে তাই থাকবে। তো এটা গেল হচ্ছে আর্টবোর্ড টুল। এটা দিয়ে আমরা চাইলে আর্টবোর্ড অ্যাড করতে পারবো, কিংবা আমাদের এক্সিস্টিং আর্টবোর্ড যেটা থাকবে সেটা আমরা বড় বা ছোট করতে পারবো। কেমন? হ্যাঁ, এবার জি ভাই। ডিলিট করতেও পারবো হ্যাঁ, আর্টবোর্ড। না, আর্টবোর্ড ডিলিট করতে পারবেন না, আর্টবোর্ড একটা তো থাকবেই। আর্টবোর্ড একটা না থাকলে তো আপনি কাজ করতে পারবেন না। না মানে যে যদি একটা থাকে আবার আরেকটা নেই। ও হ্যাঁ, একাধিক থাকলে আপনি সেটা ডিলিট করতে পারবেন। হ্যাঁ, ওটার কথাই বললাম। না, ডিলিট অ্যাড করার পর আর ডিলিট করতে পারবেন না। কন্ট্রোল জেড দিতে হবে। অ্যাড করার পর আপনি আর্টবোর্ড ডিলিট করতে পারবেন। অ্যাড করে ফেলেন, তাহলে কন্ট্রোল জেড ছাড়া আপনি আর ডিলিট করতে পারবেন না। বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এখন দেখেন এটা স্লাইস টুল। একটা শেপ নিয়েছি আমরা, স্লাইস টুলটা দিয়ে আমাদের যাওয়ার কথা। আচ্ছা, স্লাইস টুলের ইউজটা আমি পরে দিচ্ছি আপনাদেরকে। এখন আরেকটা ইম্পর্টেন্ট একটা টুল আপনাদেরকে দেখে।
আচ্ছা, এখন আপনাদেরকে একটা আরেকটা টুল দেখাবো, সেটা হচ্ছে দেখেন, আপনাদেরকে এখন একটা টুল দেখা, এটা হচ্ছে পাথ ফাইন্ডার টুল, ঠিক আছে? তো পাথ ফাইন্ডার টুলটা কি জিনিস দেখেন, এই যে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে দুইটা শেপ, তাই না? হ্যালো, জি ভাই। স্যার। হ্যাঁ হ্যাঁ, সবাই শুনতেছেন তো না? জি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন এখানে আছে দুইটা শেপ। এখন এই দুইটা শেপ যদি আমি একত্র করতে চাই, তাহলে দেখেন দুটো শেপকে একসঙ্গে আনলাম, এনে এখানে যে পাথ ফাইন্ডার টুল দিয়ে আমি যখন এটাকে, এই যে দেখেন, এটা হচ্ছে ইউনাইট, এটা হচ্ছে একত্রিত করে। এটা হচ্ছে আমি যদি এখন এই দুটো শেপকে একত্রিত করতে চাই, তাহলে হচ্ছে এই দুটো প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে এটা যখন আমি ক্লিক করব, তখন দেখেন এখন কি করছে, এখন সে দুটো শেপকে একত্র করে ফেলছে, মানে ইউনাইট করে ফেলছে, দেখছেন? জি স্যার। ধরুন আমার এখানে একটা শেপ আছে, ঠিক আছে? আমি এই শেপের সঙ্গে আরেকটা শেপ অ্যাড করব, ঠিক আছে? এই শেপের সঙ্গে আমি আরেকটা শেপ অ্যাড করব। তাহলে আমি কি করব, প্রথমে এই দুটা শেপকে সিলেক্ট করে, আমি চাইলে এভাবেও সিলেক্ট করতে পারি, আবার চাইলে শিফট চেপে ধরে যে কয়েকটা টুল, যে কয়েকটা শেপ আমি একত্রিত করব, সেগুলোকে সিলেক্ট করে এখান থেকে পাথ ফাইন্ডার থেকে এসে এটা যখন এটাতে ক্লিক করবো, ইউনাইটে ক্লিক করবো, তখন দেখেন এখন এটা পুরোটা একটা শেপ করে ফেলছে, দেখছেন? এটা আমি যে কোনো শেপ দিয়ে করতে পারি, যেমন ধরেন আমি হয়তো একটা আছে, তারপরে এই দুইটাকে আমি একত্রিত করতে চাইলে দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে পরে ইউনাইটে ক্লিক করলাম, হয়ে গেল। দেখছেন সবাই? জি ভাই। জি ভাই। কালার একই হয়ে যাচ্ছে, কালার আলাদা করা যাবে না? না, এটা তো এখন দুইটা শেপ তো এখন এক শেপ হয়ে গেছে। এখন এক শেপের মধ্যে তো আপনি ফিল কালার, নরমাল ফিল কালার, দুই কালার থাকবে না। আপনাকে যদি এখন এটা দুই কালার করতে, আপনাকে এখানে আপনি হয় মেশ টুল ইউজ করবেন, আর নইলে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন। এটা এখন দুইটা এক শেপ হয়ে গেছে না? এটা যখন দুইটা আলাদা আলাদা শেপ, তখন দুইটার আলাদা আলাদা দুইটা ফিল কালার থাকবে, ওটা তো প্রবলেম নেই। বাট এটা তো এখন একত্রিত হয়ে গেছে, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। দুটো তো এখন এক শেপ হয়ে গেছে, তো এখন আর এখানে তো দুই কালার হবে না, এখানে তো এক কালার হবে। আর দুই কালার দিতে চাইলে হচ্ছে তখন আপনাকে মেশ টুল ইউজ করতে হবে বা গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে হবে। ভাই, ওই যে শেপ মোডসে যদি পাশেরটা সিলেক্ট করি তাহলে আগের কালারটাই থাকবে না? এইটা পাশেরটা বলতে এটা, হ্যাঁ 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 এটা হচ্ছে সাবস্ট্রাক্ট, এটা হচ্ছে মনে আছে আমরা যে ইয়াতে ফটোশপে যে সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট এগুলো পড়ছিলাম, বা অ্যাড সিলেকশন, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে সেম জিনিসটাই। এটা ও। এখানে হচ্ছে, বাট ডিফারেন্স হচ্ছে এখানে হচ্ছে এটা ইয়ে ক্ষেত্রে, মানে ওগুলো হচ্ছে সিলেকশনের ক্ষেত্রে, বাট এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে শেপ, ঠিক আছে? এটাতে করলে হবে না, এটা একটাই আছে। দেখেন এটাতে আপনারা আইকন গুলো দেখেই মোটামুটি বুঝতে পারার কথা, যে দেখেন এগুলো দিয়ে সে কি মিন করতেছে। এই যে দেখেন এখানে দুইটা শেপ একত্রিত হয়ে গেছে, এটা মিন করতেছে। এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে যে এই যে একটা শেপ আছে, এই যে একটা শেপ আছে, তাহলে এই দুইটা শেপকে যদি আপনি সিলেক্ট করে এটা ক্লিক করেন, দেখেন এটার নাম এটা হচ্ছে মাইনাস ফন্ট। এটা দিয়ে যদি এখন আপনি ক্লিক করেন, তাহলে এটা কি করবে, এটা হচ্ছে দুইটা শেপের যে কমন এরিয়া আছে, সেই কমন এরিয়াটাকে বাদ দিয়ে দিবে। যদি আমি এখন এটা ভাই, ক্লিক, এখানে যদি আর একটা সার্কেল হচ্ছে আপনি ব্ল্যাক নিতেন বা অন্য যে কোনো একটা কালার নিতেন, তাহলে তো কালারটা চেঞ্জ হইতেছে। ও নাকি দুইটাই চেঞ্জ হইতেছে? না এখানে হয়, এখানে যেই sorry, এখানে যেই শেপটার, ধরেন আপনার নিচের শেপটার উপরে একটা শেপ দিলেন, এখন হ্যাঁ উপরের শেপ এবং নিচের শেপের ভাই, আমি মধ্যে, এটাই বলতেছিলাম। হ্যাঁ এখানে হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে যে উপরে যে শেপটা থাকবে
সেটা নিচের শেপের কমন এরিয়া সহ যত এরিয়া আছে সেটা সহ বাদ হয়ে যাবে। যেমন ধরেন এই অবস্থায় যদি আমি এটা ক্লিক করে দেখেন, এখন হচ্ছে উপরে যে শেপটা ছিল সে একেবারে ওইটার নিজস্ব এরিয়া প্লাস যার ও যেই শেপটার উপরে ছিল সেই সেই যেই শেপটার উপরে ছিল সেটার যে এরিয়ার উপরে সে ছিল, অর্থাৎ দুই শেপেরই কমন এরিয়া যেটা ছিল সেটা সহ ওটা ইয়ে হয়ে গেছে, বাদ চলে করে গেছে। ফেলছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। অ্যাপল বানায় ফেলছে। যেমন ধরেন আবার যদি জিনিসটা যদি এরকম হইতো, দেখেন ধরেন জিনিসটা এরকম, জিনিসটা হচ্ছে এখন এরকম, ঠিক আছে। এখন এই দুটোর মধ্যে যদি আমি মাইনাস ফ্রন্ট ক্লিক করে দেখেন, এখন দেখছেন এখন এটা পুরোপুরি এটা চলে গেছে, জি ভাই। ওই এরিয়া সহ প্লাস যে কমন এরিয়া ছিল সেটা চলে গেছে। কালার সেম হলেও সমস্যা নেই, কারণ এখানে দুইটা দুইটা ভিন্ন শেপ, এই যে দেখছেন। আচ্ছা, এবার এবার এটার পাশেরটা দেখেন, এই যে ধরেন আচ্ছা এবার দেখেন পাথফাইন্ডার টুল, এবার দেখেন এখানে হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্টটা কি? ইন্টারসেক্টটা হচ্ছে এই যে দুটো শেপ নিলেন আপনি, আরেকটা শেপ নিয়ে আমরা এই যে দুটো শেপ নিলেন, ঠিক আছে। এখন হচ্ছে এই দুটো শেপ সিলেক্ট করে আপনি যদি এই দুটাকে ইন্টারসেক্ট করেন, তাহলে সে কি করবে, সে হচ্ছে এই দুই শেপের যে কমন এরিয়া আছে সেটা রেখে বাকি যা আছে সব ডিলিট করে দিবে। বুঝতে পারছে সবাই এটা? জি ভাই। জি ভাই। জি স্যার। এখন সে কি স্যার করবে, এটার আগেরটা জানো কি? জি বুঝতে পারছি। এটার আগেরটা ছিল হচ্ছে মাইনাস ফ্রন্ট। মাইনাস। মানে হ্যাঁ হ্যাঁ, যেখানে দিব ওখানে ওইটুকু না বাদ। না, এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, অর্থাৎ ফ্রন্টে যে শেপ থাকবে সে ব্যাকের শেপের সাথে যে কমন এরিয়া আছে ওটা প্লাস নিজে পুরোই ইয়ে হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই যে দেখেন এখানে হচ্ছে এই উপরের ফ্রন্টের শেপটা ইয়ে শেপের চাইতেও ছোট ছিল, ঠিক আছে, যার কারণে এখন ওটা বোঝা যাচ্ছে না, যে এখন মনে হচ্ছে যে না, এটা তো বোঝা যাচ্ছে যে শুধু ফ্রন্ট এবং ব্যাকের শেপের কমন এরিয়া গুলো বাদ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে ফ্রন্টের শেপটা যতটুকু এরিয়া জুড়ে থাকবে ফ্রন্টের শেপটা পুরোটাই বাদ হয়ে যাবে, প্লাস বাদ হয়ে যাওয়ার সাথে সাথে সে ব্যাকের শেপের একটা অংশ যেটার সঙ্গে মানে যে অংশগুলো তার সঙ্গে কমন এরিয়া আছে ওগুলো সে বাদ করে ফেলবে। বুঝতে পারছেন? এই যে দেখেন এটাতে আপনারা দেখছেন, দেখেন এখানে এই যে এই শেপটা কিন্তু, এই উপরের শেপটা কিন্তু নিচে যে শেপটা আছে ওটার পুরো অংশটা জুড়ে কিন্তু নেই, এটা কিন্তু এটা বাইরে কিন্তু এটার ভিতরে নেই, ঠিক আছে। কারণ এমন না যে এই জিনিসটা এটার ভিতরে, মানে এমন না যে এটার ভিতরে, এটা হচ্ছে এটার বাইরে একটা অংশ জুড়ে আছে। এখন এই শেপটার কমন এরিয়া কোনগুলো? কমন এরিয়া হচ্ছে এই এই এতটুকু এরিয়াটা, তাই না? এই যে এই যে কমন এরিয়া হচ্ছে এই এরিয়াটা, দেখছেন নাই? শুধু এই এরিয়াটা হচ্ছে কমন, তাই না? জি ভাই। তো এখন সে কি করবে, সে এই এরিয়াটা তো বাদ দিবে, প্লাস সে নিজেও চলে যাবে। যাওয়ার সময় সে ব্যাকের যে শেপটা থাকবে সেটার সঙ্গে তার যে কমন এরিয়া আছে ওটাও সে বাদ দিয়ে দিবে। এই যে আমি যখন ক্লিক করলাম দেখুন নিচের এই যে নিচের এই শেপটা কিন্তু পুরোই চলে গেছে। যাওয়ার সময় সে এটার সাথে যে কমন এরিয়া ছিল সেটা সে বাদ দিয়ে দিবে।
এই জন্য এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, অর্থাৎ ফ্রন্টে যেটা থাকবে সেটাই মাইনাস হবে। Yes, sir. বুঝতে পারছি। Okay. আর এটা হচ্ছে এটা ফ্রন্ট, এটা যেটা ফ্রন্টে থাকবে ব্যাকে থাক কোনো সমস্যা নেই। এটা হচ্ছে জাস্ট দুইটা শেপের যে কমন এরিয়া গুলো আছে, যেমন ধরুন এটা একটা শেপ, এটা একটা শেপ। এখন এই দুইটা শেপকে যদি আমি এটা দেই ইন্টারসেক্ট তাহলে হচ্ছে এই দুই শেপের কমন এরিয়া কোনগুলো? এই দুই শেপের কমন এরিয়া হচ্ছে এটা, এই সবুজ অংশটা। এই যে দেখেন আমি এখন এটা দিলে, এই যে দেখছেন এখন শুধু এই অংশটা রয়ে গেল, বাকি সব চলে গেছে। আবার এই দুই শেপের কমন এরিয়া কোনগুলো দেখেন, এই দুই শেপের কমন এরিয়া কোনগুলো? এই দুই শেপের কমন এরিয়া হচ্ছে এটা। যেটা ক্লিক করলাম দেখেন, দেখেন কমন এরিয়া গুলো ইয়ে করে বাকি সব ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ। এবার দেখেন এরপরের যেটা আছে সেটা হচ্ছে এই যে দেখেন দুইটা শেপ আছে, ঠিক আছে? এখন হচ্ছে আপনি দুইটা শেপকে যদি সিলেক্ট করেন, এই দুইটা শেপকে আপনি সিলেক্ট করে এটা হচ্ছে এক্সপ্লোড, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে বলেন তো, কে বলতে পারবেন? এটা যদি আমরা দিই তাহলে হচ্ছে সে কমন এরিয়া গুলো বাদ করে দিবে। বুঝতে পারছেন? এতক্ষণ সে কি করছিল, কমন এরিয়া গুলো নিচ্ছিল এই যে আগেরটা, এখন সে হচ্ছে কমন এরিয়া গুলো বাদ দিয়ে দিবে। দেখেন এখানে দুইটা শেপ হয়ে গেছে, আমরা এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এখন আলাদা আলাদা করেছি, এটা কিন্তু গ্রুপ হয়ে গেছিল। এই যে কমন এরিয়া গুলো কে বাদ দিয়ে বাকিটা সে রেখে দিচ্ছে। এখন এই যে আমি এখানে আরেকটা নিই, এখন সে কি করবে, এই যে দেখেন এখন সে করবে, সে কি করবে, এটা দিলে সে এক্সপ্লোর দিলে সে কমন এরিয়া গুলো বাদ দিয়ে বাকিটা রেখে দিবে। দেখছেন? জি স্যার। জি ভাই। হুম। আচ্ছা আবিদ খান কি আসছেন? আবিদ খান কোথায়? আসে নাই ভাই এখনো, কারণ নক দিতেছে। আচ্ছা আপনাদের, হ্যাঁ আচ্ছা এটা তো গেল। ওই দিন আপনাদেরকে টেক্সটে স্ট্রোক দেয়া দেখেছিলাম না আপনাদেরকে, টেক্সটে স্ট্রোক দেওয়া? না, টেক্সটে স্টপ দেওয়া দরকার নেই। আচ্ছা শেপের মধ্যে দেখাইছেন, টেক্সটে টিপের মধ্যে দেখাইছেন শুধু। আচ্ছা, টেক্সটে তো দেখে নাই কেমন? আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা এটা দেখে দিই। আচ্ছা আগে এটা শেষ করে ফেলি। তো এইটা তো গেল, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন নিচে আছে পাথফাইন্ডার টুল আছে, ঠিক আছে। এটা এতক্ষণ এটাও পাথফাইন্ডার টুল, তবে এটা এতক্ষণ শেপ মোডে ছিল, এখন হচ্ছে পাথফাইন্ডার মোডটা দিকে যাই আমরা। এবার ওটা দেখি, এই যে দেখেন এখানে এখানে আছে দুইটা শেপ, ঠিক আছে। এখন আমি চাইলে এখানে এই দুইটাকে 1 2 3 আমি এটাকে তিনটা শেপে ভাগ করে ফেলতে পারি, অথবা তিনটা না, এখানে হচ্ছে ধরেন আরো অনেকগুলো শেপ আছে। এই দেখেন, ধরেন এখানে আরো অনেকগুলো শেপ, আরো কয়েকটা শেপ আমি ধরেন এখানে মুহূর্তে কয়টা আছে, একটা চারটা শেপ আছে, তাই না? হ্যাঁ। এবার দেখেন আমি চাইলে এটাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা শেপে ভাগ করে ফেলতে পারবো। আচ্ছা, একটা দুইটা তিনটা চারটা। মনে আছে আমাদের হচ্ছে কিছু ইয়ে দেখতাম আমরা মাঝে মধ্যে, এরকম ছবির কিছু ধাঁধা দিত, তাই না? যে এখানে কয়টা ত্রিভুজ আছে বা এখানে কয়টা চতুর্ভুজ আছে, জি ভাই। মনে আছে? যেমন ধরেন এটাও কিন্তু এরকম টাইপের একটা ধাঁধার মতো হবে, দেখেন এখানে কয়টা চতুর্ভুজ আছে, তাই না? দেখেন এই জিনিসটা আপনারা এই ধরেন একেবারে যদি মানে ইয়েভাবে হিসাব করতে হয় তাহলে আপনারা মানে আলাদা আলাদা করে যদি হিসাব করতে হয় তাহলে আপনারা এটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে ডিভাইড। এখন এই সবগুলা শেপকে আমি ক্লিক করে যদি এই যে পাথফাইন্ডার টুল থেকে এখানে যদি আমি ডিভাইডে ক্লিক করি, ওকে করলাম, করার পরে এখন এখনো সবগুলো একটা গ্রুপে আছে। আমি এখন
এই যে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। ওকে, আনগ্রুপ করে দিয়ে এখন দেখছেন কয়টা শেপ হলো? তাহলে আমরা গুনে দেখি কেমন। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাত, আট, নয়, 10, 11। 11টা। 11টা শেপ হয়ে গেছে, দেখছেন? জি ভাই। সেম এভাবে যদি এভাবে স্যার। আপনি যতটা শেপ থাকবে, ধরেন এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, এখানে আমি এই যে একটা, দুইটা, তিনটা, আমি এটাকে তিনটা শেপে ভাগ করে ফেলতে পারি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে পাথ পয়েন্টার টুলে গিয়ে ডিভাইড দিলাম। এরপরে হচ্ছে দেখেন এখন এটা গ্রুপ হয়ে আসছে। দেখেন এতক্ষণ কিন্তু গ্রুপ, গ্রুপ। এতক্ষণ এটা কিন্তু আমরা যখন পাথ পয়েন্টার টুলটা অ্যাপ্লাই করি, এই যে এটা কিন্তু এখন কিন্তু গ্রুপে নেই, এটা হচ্ছে গ্রুপ হয়ে যায় অটোমেটিকলি, সে গ্রুপ করে ফেলে। এই যে এখন কিন্তু এটা গ্রুপে নেই। দেখেন আমরা কিন্তু একটাতেও কিন্তু আমরা শুরুতে গ্রুপ করে নিই দুইটা শেপ। আমরা জাস্ট দুইটা শেপকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এরপর হয় আমরা অ্যাড সিলেকশন দিছি, বিশেষ করে যখন ইয়েগুলো দিছি আমরা, এই যে এক্সক্লুড যখন দিছি তখন হচ্ছে আমাদের ইয়েগুলো গ্রুপ হয়ে গেছে। এখন ডিভাইডের ক্ষেত্রেও সেম, আমরা যদি এখন ডিভাইডটা দেই এটা এখন গ্রুপ হয়ে যাবে। দেখেন এই যে গ্রুপ হয়ে গেছে। এখন এই যে এটাকে আমরা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই যে আবার যদি আমরা আনগ্রুপ করতে না চাই, ধরেন আমরা আনগ্রুপ করবো না, আমরা জাস্ট এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে করে আলাদা করে ফেলবো। ঠিক আছে, মানে এটা গ্রুপ অবস্থায়। এটা হচ্ছে আমরা যখন এটা ইউজ করি তখন সে গ্রুপ করে ফেলা অটোমেটিক। হ্যাঁ। তখন আমরা হচ্ছে আলাদা করার জন্য পরে আবার আনগ্রুপ করে ফেলি। ধরেন এটা এইখানে তিনটা আছে, ঠিক আছে। এখন এটাকে আমি এখন এই যে জাস্ট সবগুলাকে কিন্তু সিলেক্ট করছি। দেখেন সবগুলাকে একত্রে সিলেক্ট করছি, অথবা আমি শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে আমি সবগুলোকে সিলেক্ট করলাম। এই যে এখন রাইট বাটন ক্লিক করবেন, এখন হচ্ছে এই যে দেখেন আমাকে বলতেছে যে গ্রুপ করব কিনা। এখন আমি যদি গ্রুপে ক্লিক করি তাহলে সবগুলো একটা গ্রুপ হয়ে যাবে। তো আমার তো গ্রুপের দরকার না, আমি জাস্ট এগুলোকে আমি আলাদা আলাদা করবো করে সবগুলোকে ডিভাইড করে দিই। যে আমি ডিভাইডে ক্লিক করলাম, করার পরে এখন তো গ্রুপ হয়ে আসছে। দেখেন আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ দিলাম, দিয়ে এই যে দেখছেন কি হয়ে গেল, এখন ডিভাইড হয়ে গেল। আচ্ছা, এটা বুঝছেন সবাই? জি ভাইয়া। জি ভাই। স্যার। হুম হুম। আবিদ খান জি স্যার। আচ্ছা পারছি। আচ্ছা, ওইটা আবিদ খান আপনি আছেন? হ্যাঁ আসছে, নেট নেই তো কালকে থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মোবাইল ডেটা। হ্যাঁ, ওটা হচ্ছে টেক্সটের স্ট্রোক, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, আমি মেবি আপনাদেরকে ওটা দেখে নাই, তা আজকে একটু পরে দেখে দেবো আপনাদেরকে, ঠিক আছে? ওটা একদম, আচ্ছা। হ্যাঁ ওটা একদম সিম্পল। আপনি কি আচ্ছা ও যে টেক্সটের যে আউটলাইনটা দিচ্ছে ওটা কথাই তো জিজ্ঞেস করছেন, নাকি টেক্সটটাকে যে ইফেক্ট হ্যাঁ হ্যাঁ ওইটাই। ফাঁকা টাকা করছে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হুম হুম, ওটা হচ্ছে টেক্সটের স্ট্রোক। আচ্ছা, ওটা দেখাই দিচ্ছি আমি, সমস্যা নেই। আচ্ছা, তো একটু গেল কেমন, এটা এটা কি গেল তাহলে ডিভাইড। আচ্ছা, এবার দেখেন এটা নিচে আরেকটা আছে, এটার পাশে আরেকটা আছে, দেখেন যেখানে আছে দুইটা শেপ, ঠিক আছে।
হ্যালো হ্যালো জি স্যার শুনতে জি পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। হ্যাঁ, লাস্ট কতটুকু পর্যন্ত শুনছেন? আমার মাইক্রোফোন একটা সমস্যা হয়েছিল। লাস্ট কতটুকু পর্যন্ত শুনছেন আমার কথা? আমি আপনাদের কথা শুনতেছি না। স্যার হ্যালো যে নিচের প্রথম দিকে দেখান, এটা বুঝি নেই আসলে। নিচের টুলগুলো মনে হয় ইউজ করা। আচ্ছা, এটা দেখাচ্ছিলাম, ডিভাইড দেখাচ্ছিলাম। না 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 জি স্যার, ফার্স্টেরটা দেখতে পারছি। আচ্ছা, ডিভাইডটা তো সবাই বুঝছেন না? স্যার এটা আবার দেখান। আচ্ছা হ্যাঁ, ডিভাইডটা বুঝতে পারছি, সেকেন্ডটা। আচ্ছা, না ডিভাইডটা হচ্ছে দেখেন, ডিভাইডটা হচ্ছে এই যে আপনার দুইটা শেপ আছে কেমন, এটা দিয়ে আপনি যখন এই যে ডিভাইডে ক্লিক করবেন তখন হচ্ছে সে ওই দুই শেপের মধ্যে এই যে যত কমন আনকমন এরিয়া আছে সবগুলোকে সে আলাদা আলাদা একটা শেপে রূপান্তরিত করে। এই যে দেখছেন এটা হয়ে গেছে তিনটা। আমি এতক্ষণ তো ডিভাইড দেখাইছিলাম তাই না? এই যে এখানে তিনটা সার্কেল ছিল, এই তিনটা সার্কেলকে ডিভাইড দেখানো হয়েছে। হুম স্যার হয়েছে স্যার বুঝতে পারছি। পরেরটা দেখান। আচ্ছা, এরপর দেখেন এটা হচ্ছে ট্রিম। রাগ করে বললেন নাকি? হুম আচ্ছা দেখেন, এই যে আমিন আপু। না না ওটা মনে করলাম আর কি। আচ্ছা আপনার কি নেট ছিল না নাকি? জি স্যার একটু স্লো যাইতেছি। আচ্ছা আচ্ছা, তো দেখেন এখন বুঝছেন তো এটা? জি স্যার। এখন দেখেন এটা হচ্ছে ট্রিম। ওকে, এখন দেখেন এখানে এই যে এই দুটো শেপকে আমি একত্রে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এই যে ট্রিম যে টুলটা আছে, এই যে পাথফাইন্ডার এখানে যে ট্রিমের ইয়ার অপশনটা আছে সেটা আমি সিলেক্ট করলাম। দেখেন সেটা সিলেক্ট করার সাথে সাথে এই যে আপনারা খেয়াল করছেন সিলেকশনে একটা চেঞ্জ আসছে। এখন দুটোই গ্রুপে আছে, ঠিক আছে? এখন যদি আনগ্রুপ করি তাহলে এই যে দেখছেন ট্রিম শব্দের অর্থ কি, বা ট্রিম শব্দের অর্থ কি? কাটা, কেটে নাও। কেটে ফেলা, তাই না? পিছনটার থেকে কেটে গেছে। হ্যাঁ, এখন এই যে দেখেন আমরা যখন এই যে -1 দিছিলাম তখন সে কি হয়েছিল, সে নিজেও চলে গেছিল প্লাস যে কমন এরিয়াটা ছিল সেটাও সে নিয়ে গেছে। এখন সে কি করছে, সে কমন এরিয়াটাকে কেটে ফেলছে কিন্তু সে নিজে কিন্তু যায়নি, নিজে কিন্তু এখন আছে। বুঝতে পারছেন? হ্যালো জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এই যে ট্রিমটা হচ্ছে দেখেন, এই যে আমি যদি এই দুটো শেপ নিয়ে করি তাহলে দেখেন এখন সে কি করবে, এই যে ট্রিম দিলাম, ট্রিম দিলে এখন এই শেপ এই শেপটার কমন এরিয়াটা, এই শেপটার ইয়েটা আসে, এই যে এই শেপটা এটার মতোই থাকবে, জাস্ট ব্যাকের শেপের যে সাথে তার যে কমন এরিয়া ছিল সে সেটাকে কেটে ফেলছে। ওকে, আচ্ছা এটা গেল হচ্ছে ট্রিম। এরপর দেখেন এখানে আরেকটা আছে মার্জ। মার্জটা কি? মার্জটা হচ্ছে যেমন ধরেন আমি এই দুটো শেপকে রাখলাম কেমন, এই যে এই দুটো শেপকে সিলেক্ট করে মার্জে ক্লিক করলাম, সে হচ্ছে দুটোকে একত্রিত করে ফেলছে। দেখছেন? এই যে আমি এখন এই দুটো শেপকে একত্রিত করলাম, করে দুটো সিলেক্ট করে এখানে মার্জে ক্লিক করলাম, সে কি করলো, একত্রিত করে ফেলছে। দেখছেন? এই যে দেখেন এটার ক্ষেত্রে দেখেন দেখেন এখানে অনেকগুলো শেপ আছে তাই না? আমরা যদি এখানে এগুলো সবগুলোকে একত্রে মার্জ করে দিই তাহলে দেখছেন সবগুলো একত্রিত হয়ে গেছে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা এখানে দেখেন, আচ্ছা এটা একটু গেল। আচ্ছা এরপরেটা যেটা আছে সেটা হচ্ছে ক্রপটা কি?
দেখেন ক্রপটা হচ্ছে সেম, জাস্ট কমন এরিয়া গুলো সে রেখে দিয়ে বাকিটুকু সে কেটে ফেলবে। ঠিক আছে, এটা দেখেন সে কমন এরিয়াটা রাখবে রেখে বাকিটুকু সে কেটে ফেলবে। এই যে দেখেন এখন এই যে এই শেপটার কিন্তু ইয়েটা রয়ে গেছে, দেখেন এই শেপটা তো এতটুকু ছিল দেখছেন, বাট ক্রপ করে ফেলার পরে কিন্তু সে কি হলো, এই যে কমন এরিয়াটা আছে প্লাস কিন্তু এটা যে আউটলাইনটা দেখেন, আমি যদি কন্ট্রোল ওয়াই দেই, এই যে দেখেন এই শেপের আউটলাইনটা রয়ে গেছে, খেয়াল করছেন? হ্যাঁ Control Y। কিন্তু যদি আমরা এটা দেখি, কিন্তু যদি আমরা এটা এইটা দিয়ে করতাম, দেখেন এই যে শেপ মোডে গিয়ে করতাম, এটা এখন পাথ ফাইন্ডার মোডে আছে, এটা হচ্ছে সে হচ্ছে যে পাথ গুলো আছে পাথ গুলোকে সে আহ, একত্রিত করতেছে বা ডিভাইড করে ফেলছে। কিন্তু এটা যদি আমরা শেপ মোডে গিয়ে যদি এই ইন্টারসেক্ট দেই তাহলে দেখেন এই যে দেখেন এখন হচ্ছে শেপটা যতটুকু ততটুকু, আগের শেপের আউটলাইনটা কিন্তু এখন নাই, দেখেন ততটুকুই আছে, শেপটা যতটুকু আছে ততটুকু, দেখছেন? কন্ট্রোল ওয়াই। ওকে, এরপর দেখেন এখানে হচ্ছে আউটলাইন, আরেকটা অপশন আছে দেখেন, কারণ এখানে এই যে এই দুটো শেপ কেমন, এই দুটোকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে আউটলাইনে সিলেক্ট করে দেখেন, এখন হচ্ছে সে শুধু শেপগুলোর আউটলাইনটাই রাখতেছে। ঠিক আছে, হুম দেখেন দুইটা কিন্তু এখন একত্রিত অবস্থায় আছে। এখন দেখেন যে এখানে এটা কিন্তু এটা এটাকে যদি আমরা ফিল কালার দিয়ে দেখি, এটার এই অংশটা কিন্তু নাই, কাটা পড়ছে আউটলাইনের কারণে। যদি আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন, এই যে এটা হচ্ছে এটার আউটলাইন, এটাকে যদি আমরা আনগ্রুপ করি, এই যে দেখছেন এই যে এই ওই অংশটা কিন্তু কাটা পড়ছে আউটলাইন, ওই যে ওটা কাটা পড়ে এটা এখানে একটা ই হয়ে গেছে, এই যে দুইটা, এই যে এইটা আলাদা আবার এটা আলাদা আবার এটা আলাদা, দেখছেন? এখন যদি আমি কন্ট্রোল ওয়াই দেই, এই সবগুলোকে সিলেক্ট করে যদি এগুলো ফিল কালার দিই তাহলে দেখেন কি হয়, এই যে দেখছেন এটা হচ্ছে এটার অংশ, এটা হচ্ছে এটার অংশ, বুঝতে পারছেন সবাই? এবার হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সে সবগুলোকে আউটলাইন করে দিচ্ছে। এই যে সেম যদি এডিটের ক্ষেত্রে হয়, এডিটের ক্ষেত্রে হয় দেখেন, এই যে কন্ট্রোল ওয়াই দিলাম, আনগ্রুপ করলাম করে, এই যে দেখেন এটার এতটুকু আছে শুধু, এটার আছে এতটুকু, এটার এতটুকু আছে আর এটার এতটুকু আছে। কন্ট্রোল ওয়াই, এই যে দেখছেন এটা বুঝছেন সবাই? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, কি ঘুমাই গেছেন নাকি সবাই? না ভাই স্যার। ঘুমাই নাই। হ্যাঁ ঘুমাই নাই। আচ্ছা এবার দেখেন এখানে আরেকটা অপশন সেট হচ্ছে মাইনাস ব্যাক, এই যে এই দুটো শেপকে যদি আমরা সিলেক্ট করে দেখেন, উপরে আছে কিন্তু এটা খেয়াল করেন, এটা উপরে আছে তাই না, হ্যাঁ এইটা আছে নিচে, ঠিক আছে? কালারটা চেঞ্জ করলে বোঝা যাবে, নিচে উপরে আছে এটা, নিচে আছে এটা, ঠিক আছে? এখন এই দুটো সিলেক্ট করে আমরা যখন এখানে মাইনাস ব্যাকটা দেবো তাহলে দেখেন এখন কি হলো, এখন হচ্ছে ব্যাকের শেপটা চলে গেছে
প্লাস সে দুইটা শেপের যে কমন এরিয়া ছিল সেটা সহ সে চলে গেছে। বুঝতে পারছেন? মাইনাস ব্যাক একটা আমাদের ছিল যে এখানে এটা ছিল মাইনাস ফ্রন্ট শেপে, আর এটা হচ্ছে মাইনাস ব্যাক। ওটাতে ছিল কি, ওটা থেকে ফ্রন্টের শেপটা কমন এরিয়া সহ চলে যাবে, আর এটা হচ্ছে ব্যাকের শেপটা কমন এরিয়া সহ সে চলে যাবে। ঠিক আছে, যে ব্যাকের শেপটা কমন এরিয়া সহ সে চলে গেছে। বুঝতে পারছেন সবাই এটা? জি ভাইয়া। তো এটা মোটামুটি গেল। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আবিদ খান আছেন এখনো? হ্যাঁ ভাই আছি। আচ্ছা এবার আপনাদেরকে দেখি টেক্সট। তো ওই দিন আপনাদেরকে দেখাচ্ছিলাম তাই না, যে টেক্সট হচ্ছে জাস্ট টেক্সট টুলটা নিয়ে আপনি এখানে কিছু একটা লিখবেন। একটু লাইনে থাকুন, এক সেকেন্ড। হ্যালো, আছি। দেখেন জি ভাই এখানে হচ্ছে এই যে আমরা একটা টেক্সট নিলাম, নিয়ে এই যে স্ট্রোকের প্যানেলটা তো আপনাদেরকে দেখাইছিলাম তাই না, এই যে স্ট্রোকের প্যানেলটা এটা কোথা থেকে আনবেন দেখেন, এটা হচ্ছে উইন্ডোজ থেকে। ওই যে শেপের স্ট্রোকের সময় দেখাইছিলাম না স্ট্রোকের প্যানেলটা কোথা থেকে আনে, হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন এই যে উইন্ডোজ থেকে এখানে আসলে আপনি স্ট্রোকের প্যানেলটা এখানে দেখতে পারবেন। এখান থেকে স্ট্রোকের প্যানেলটা ওপেন। আচ্ছা আচ্ছা, তো আমরা কি দেখাচ্ছিলাম, আচ্ছা এই যে স্ট্রোক, কেমন টেক্সচার স্ট্রোক। এই যে এখান থেকে স্ট্রোকের প্যানেলটা আপনারা ওপেন করবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে স্ট্রোকের প্যানেলটা আছে, দেখছেন? জি স্যার। তা আমরা এখান থেকে নিয়ে এসে এখানে নিয়ে আনছি আর কি। আপনি এটাকে অন্য যে কোনো জায়গায় রাখতে পারেন, আর যদি আপনার এখানে না থাকে আপনি উইন্ডোজে গিয়ে এটা প্যানেলটা নিয়ে আসেন। আসার পরে এটা কি স্যার হুম হুম ফটোশপের সেম জায়গায়? হুম হুম হুম। ফটোশপে কি এটা সেম জায়গায়? না না, এই যে উইন্ডোজ থেকে আনতে হবে, কিন্তু এই উইন্ডোজ থেকে পাবেন, কিন্তু ফটোশপে এটা এই জায়গায় থাকে না। না না, ওই উইন্ডোজ থেকে এটাই বললাম, উইন্ডোজ থেকে আনা থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে উইন্ডোজ থেকে প্যানেল গুলো আনতে হবে। প্যানেল সবগুলোই হচ্ছে এটা থাকে, এই যে উইন্ডোজে থাকে, সরি উইন্ডোজ না, এটা উইন্ডো তো থাকে। এখান থেকে আপনার যখন যে প্যানেলটা দরকার হবে আপনি সেখান থেকে প্যানেলটা নিয়ে আসেন। ঠিক আছে, তা আমরা এখন এখানে স্ট্রোকটা আনলাম, আনার পরে দেখেন এই যে বামে খেয়াল করেন, এখন কিন্তু এটার ফিল আছে কিন্তু স্ট্রোক নেই। আমরা যদি এখন এখান থেকে যে স্ট্রোকটাতে ক্লিক করি, ক্লিক করে যে এই স্ট্রোকের একটা কালার দিই, দেখেন এই যে স্ট্রোকের একটা কালার দিলাম, এখন স্ট্রোকের কালারটা ব্ল্যাক আছে। এখন এই যে স্ট্রোকের কালারটা আমি এখান থেকেও চেঞ্জ করতে পারবো, দেখেন আবার এখান থেকে হচ্ছে স্ট্রোকের সাইজ চেঞ্জ করতে পারবো, কিন্তু স্ট্রোকের কালারটা হয় এখান থেকে চেঞ্জ করতে পারবো অথবা এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। এখান থেকে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমি যে ধরেন স্ট্রোকের কালারটা দিলাম সাদা, এই যে দেখছেন এখন। লিডটা অফ করে দেন তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। আমি আপনাদের কথা বুঝতেছি না, কথা খুব স্লো আসতেছে আপনার। আমি আপনাদের আমি আপনাদের কারো আমি আপনাদের কারো কথা বুঝতেছি না, স্ক্রিন ফ্রিজের কারো কথাই স্পষ্ট আসতেছে না। একটু টাইপ করে লিখে দেন, কেউ কিছু বলতে চাইলে একটু টাইপ করে লিখে দেন। একজনের কথাও স্পষ্টভাবে আমি শুনতে পাচ্ছি না, সবার কথাই কাটা কাটা। ভাই এদিকে কারেন্ট চলে গেছে। হ্যালো, সবাই আছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এখন আপনাদের কথা শুনতে পাচ্ছি, বলেন এখন বলেন। আচ্ছা, একজন বললো যে স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, একজন বললো যে স্ক্রিন ফ্রিজ হয়ে আছে, এখন কি অবস্থা? এই যে আমি কিন্তু এখন টেক্সটটাকে নাড়াচাড়া করতেছি, আপনারা কি দেখতেছেন? এই যে আমি টেক্সটকে ডানে বামে কথা স্পষ্ট শুনছি না, আমি কত স্পষ্ট শুনছি না। বোঝা যাচ্ছে না কথা। আচ্ছা, আপনারা সবাই কি সেম শুনতেছেন? ওনার কথাটা ওই যে জি ভাই ফরিদ আক্তার নাকি ওনার কথাটা কাটা কাটা আসতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওনার নেট প্রবলেম।
আচ্ছা ওনাকে বের হয়ে আবার জয়েন করতে বলেন। আচ্ছা উনি মেবি বের হয়ে উনি গেছে। অলরেডি চলে গেছে আর কি। আচ্ছা হ্যাঁ ওনাকে আবার আচ্ছা উনি মেবি আবার জয়েন হবেন। আচ্ছা আচ্ছা তো দেখেন এই যে এখান থেকে আমরা এই যে স্ট্রোকটা অন করলাম, স্ট্রোকটা আমরা এখান থেকে অন করতে পারি। দেখেন যদি ধরেন এখানে স্ট্রোকটা নাই, এই যে স্ট্রোকটা এখান থেকে আমরা ই করে দিলাম, বন্ধ করে দিলাম, দিয়ে এখান থেকেও যদি আমরা এই এই যে স্ট্রোক আমরা এখান থেকে ক্লিক করি, দেখেন এখন একটু স্ট্রোক আসতেছে, এই যে এখন একটু স্ট্রোক আসতেছে, দেখতেছেন এটা যে আস্তে আস্তে স্ট্রোক আসতেছে। এটা দেখেন আমরা এখন স্ট্রোকের মাত্রাটা বাড়াচ্ছি, বড় করতেছি, দেখছেন আবেদ খান আপনি দেখছেন? হ্যালো, স্যার দেখতেছেন? হ্যাঁ দেখছেন, এখন বুঝছেন আপনি কিভাবে স্ট্রোকটা দিবেন টেক্সটে? বুঝতে পারছি। হ্যাঁ কিন্তু এখনো দেখেন এখানে হচ্ছে টেক্সটের এই যে, তবে এটা দেখেন ধরেন এটা কিন্তু এখনো টেক্সটে আছে, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে যদি আপনি স্ট্রোকের অ্যালাইনমেন্টটা দেখেন, এটা ইনসাইড অথবা আউটসাইড দেন, এটা কিন্তু এখানে কাজ করবে না, দেখছেন? কারণ এটা এখনো ইয়ের মুডে আছে, এটা এখনো ফন্ট ইয়েতে আছে, এটা এটা এক্সপ্লেন করে নিতে হবে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ এটাকে এক্সপান্ড করে নিতে হবে, এটাকে ফন্ট মোড থেকে ভেঙে ফেলতে হবে, ভেঙে এটাকে শেপ মোডে নিয়ে যেতে হবে অথবা ভেঙে ফেলতে হবে মোট কথা। তাহলে হচ্ছে সে আপনি ইনসাইড এই যে স্ট্রোকের ইনসাইড অপশনটা এবং আউটসাইড অপশনটা দিতে পারেন। কিন্তু তারপরেও দেখা গেছে আপনার হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার এটা ইয়েই থাকুক, টেক্সটই থাকুক, আপনার এটা স্ট্রোক দিবেন আপনি, ঠিক আছে? তো দেখেন এখন এটা আপনি এই স্ট্রোকটা দিলেন, কিন্তু এখন আপনার তো টেক্সটটা তো বোঝা যাচ্ছে না, তখন আপনি কি করবেন? আপনি করবেন কি, আপনি সেটাকে কপি করে ফেলবেন। স্ক্রিন ফ্রিজ হয়ে রইছে। এখন এখন এই যে আমি এখন টেক্সটটা নাড়াচাড়া করতেছি এখন, ঠিক আছে? সবাইকে সবাইকে আমার স্ক্রিন ফ্রিজ হয়ে আছে দেখতেছেন? না দেখা না ভাই চলতেছে। আমাদের তো ঠিক আছে ভাইয়া, আকাশে মেবি নেটের প্রবলেম। ওয়াইফাই ঠিক করছে তো বললো, আমি একটু কানেকশনটা চেঞ্জ করে আসতেছি। আচ্ছা 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 এই জিনিসটা একটু দেখেন, আপনি কি চলে গেছেন নাকি? চলে গেছে ভাই, আসতেছে এখনই। এটা হচ্ছে কিভাবে করবেন, এটা হচ্ছে আপনি এটা একটু কপি করে ফেলবেন, ঠিক আছে? কপি করে উপরে যে টেক্সটের লেয়ারটা থাকবে সেটার স্ট্রোকটা আপনি ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল করে দিয়ে এরপরে এই যে এই দুটাকে আপনি এখন অ্যালাইনমেন্ট, হ্যাঁ হ্যাঁ এখন শুনতেছি। হ্যালো, হ্যাঁ এই যে নেট ঠিক হয়েছে, আমার নেট ঠিক হয়েছে, ওয়াইফাই ঠিক হয়েছে, এখন ঠিক আছে। এই যে দেখেন এটা দেখছেন আপনি, আমি যে যে স্ট্রোকটাকে যে এই যে দুটা টেক্সটকে যে আমি কপি করছি, না এই কপি তো অল দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ অল দিয়ে করলাম। তো ধরেন আমরা কি করব, আমরা এটা কেন করলাম কারণ হচ্ছে দেখেন আমরা এখানে এই স্ট্রোকটা নিব, ঠিক আছে? কিন্তু আমরা সেই সাথে চাচ্ছি যে আমাদের টেক্সটটাও যাতে বোঝা যায়, কিন্তু এখন এখানে কি আমাদের টেক্সট বোঝা যাচ্ছে না। আচ্ছা তো তাহলে সেক্ষেত্রে আমরা মানে টেক্সটকে ভাঙতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে টেক্সটটা টেক্সট হিসেবেই থাকুক, কিন্তু আমাদের স্ট্রোকও থাকবে, টেক্সটটা টেক্সট মোডেই থাকবে, টেক্সটকে আমরা এক্সপান্ড করবো না বা কিছুই করবো না, ঠিক আছে? তখন আমরা কি করবো, তখন হচ্ছে এই যে টেক্সটটাকে আমরা কপি করব, কপি করে উপরে যেটা থাকবে সেটার স্ট্রোকটা আমরা নো করে দিব, ওটা ক্যান্সেল করে দিয়ে এরপরে এই দুটাকে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব। অ্যালাইনমেন্টটা কোথায়? ওকে দেখছেন? এখন দেখেন টেক্সটের মতো আছে, ঠিক মতো আছে, এখন হচ্ছে আমার ইচ্ছা মতো। এখন দেখেন এই যে এই উপর হচ্ছে টেক্সট আছে তাই না? তো আমরা এটাকে লক করে দিই, এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম, দিয়ে এখন এই যে যখন সিলেক্ট করলাম এখন হচ্ছে কিন্তু এই যে পিছনের স্ট্রোকের ইয়েটা সিলেক্ট হচ্ছে, স্ট্রোকের টেক্সটটা সিলেক্ট করছে। আমি এখন এখানে ইচ্ছা মতো আমি স্ট্রোকটাকে বাড়াবো কমাবো, কিন্তু আমার টেক্সটের কোনো ক্ষতি হবে না, আমার টেক্সটের জায়গায় থাকবে, ঠিক আছে? নিচের এটা স্যার কিভাবে নিলেন? স্ট্রোকটা কি আলাদা ফন্ট নাকি এই ফন্টই ছিল? না আলাদা ফন্ট বলতে আমি এই টেক্সটটাকে কপি করলাম, এটা দেখেন না, এই তো আমাদের টেক্সট ছিল তাই না? এই তো আমাদের টেক্সট। আচ্ছা আচ্ছা Ctrl+Alt+2 আচ্ছা লক হয়ে গেছে, এটা তো আমাদের টেক্সট তাই না? আচ্ছা এই টেক্সটটাকে আমরা কি করবো, এটাকে আমরা স্ট্রোক দিব, যেমন ধর এটাকে আমরা 10 পয়েন্ট পর্যন্ত স্ট্রোক দিব, ঠিক আছে? 10 পয়েন্ট পর্যন্ত স্ট্রোক দিলাম এবং এখন আমরা চাচ্ছি যে আমাদের টেক্সটটা তো বোঝা যাচ্ছে না, এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। এখন কি করবো আমরা, এখন সেটাকে আমরা কপি করে উপরে যেটা থাকবে সেটার স্ট্রোকটা ক্যান্সেল করে দিই, অথবা আগেও করতে পারি আমরা যদি দেখেন স্ট্রোক এখনো বাড়াইনি,
স্ট্রোক এখনো বাড়াইনি, আমি এটাকে কপি করে ফেললাম। কপি করে এখন উপরে আছে কোনটা? উপরে আছে কিন্তু পরেরটা, যেটাকে কপি করে আমি নিচ্ছি সেটা কিন্তু এটার উপরে আছে, দেখছেন? এই যে, তাহলে আমি স্ট্রোক দেবো কিন্তু এইটাই, কারণ আমি যদি ওই ইয়েতে নিচেরটা উপরেরটা স্ট্রোক দিই তাহলে তো আবার টেক্সটটা তো দেখা যাবে। এখন আমি এই যে এটা আমি এখন স্ট্রোক দিব, এটা আমি স্ট্রোক দিলাম, ধরেন এই যে এখান থেকে স্ট্রোকে আসলাম, স্ট্রোকে এসে এটাকে আমি 10 পয়েন্ট পর্যন্ত স্ট্রোক দিলাম, ঠিক আছে? 10 পয়েন্ট পর্যন্ত স্ট্রোক দিয়ে এখন এই যে এটা হচ্ছে আমাদের টেক্সট, এটা অন্য একটা কালার আছে উপরে, এটাকে আমি এটার উপরে নিয়ে দিলাম। এই যে আমি এটাকে এটার উপরে এনে দিলাম। যদি আমি এরকম মিডল স্ট্রোক চাই তাহলে অ্যালাইনমেন্টটা ঠিক করে দেবো এখান থেকে, দেখছেন? এখন এটা কিন্তু এটা হচ্ছে আমাদের উপরের তো কিন্তু টেক্সট, এটাও কিন্তু টেক্সট, দুটোই কিন্তু টেক্সট মোডে আছে, দেখছেন? এই যে জাস্ট নিচেরটা স্ট্রোক আছে, উপরেরটা স্ট্রোক নেই। এটা আমরা কেন করলাম? যাতে আমাদের টেক্সটটা যাতে টেক্সটেই থাকে, ভাঙতে যাতে না হয়, ঠিক আছে? এবং আমরা স্ট্রোকটাও রাখলাম, ঠিক আছে? আমরা এটাকে একটু নাড়াচাড়া করে দিলে এটা অনেকটা ড্রপ শ্যাডোর মতো দেখতে লাগবে। দেখেন আবার এখানে যে পিছনে এই যে এটার ফিল কালারটা কিন্তু এখনো ব্রাইট রয়েছে। এইটা যদি আমরা এখানে হোয়াইট করে দিই তাহলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এটা বুঝতে পারছেন সবাই? হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, আচ্ছা, গ্রেডিয়েন্ট তো দেখাচ্ছিলাম আপনাদেরকে, তাই না? জি ভাই। আচ্ছা, এবারে এই যে দেখেন, এই যে এখন আমরা দেখাই হচ্ছে যে ধরেন এই টেক্সটটা আছে, এটাকে আমরা কি করব? এটা হচ্ছে আমরা এই এখান থেকে স্ট্রোক দিব, কিন্তু আমরা আলাদা কোনো ইয়ে নিব না, আলাদা কোনো এই যে এরকম স্ট্রোকের আমরা কোনো আলাদা লেয়ার নিব না, আমরা এটাতেই দিব। এবং আমরা চাই যে এটাতেই সে মানে এইভাবে এই যে মিডল লাইন আমরা কিন্তু এখানে যে আমরা এখানে এটাই ইউজ করব, এবং এটা থেকে আমরা হয় আউটার অথবা ইনসাইড স্ট্রোক দিয়ে আমরা এটা ইউজ করব, ঠিক আছে? তো দেখেন দুই ভাবে করা যায়। এখন যে স্ট্রোকটা আছে আমরা স্ট্রোকটা ক্যান্সেল করে দিই। এখানে হচ্ছে আমরা এই যে এটা এখন টেক্সট মোডে আছে, ঠিক আছে? এটা এখন এডিটেবল টেক্সট মোডে আছে। যে কোনো টাইমে আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন, টেক্সট কি করতে পারেন, টেক্সট মাইনাসও করতে পারেন, ঠিক আছে? এখন এটা আপনি যদি ক্লিক করে এটাতে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে আপনি যদি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেন, এই যে দেখেন এখন কিন্তু এটা টেক্সট মোডে নেই, এখন কিন্তু এটা ইয়ে হয়ে গেছে, এখন কিন্তু এগুলো সবগুলো আউটলাইন হয়ে গেছে। দেখেন এই যে রাইট বাটন ক্লিক করলে সে আনগ্রুপ করতে বলছে, দেখছেন? যদি আপনি এখন আনগ্রুপ করেন, দেখেন এখন প্রত্যেকটা ক্যারেক্টার এক একটা শেপের মতো এক একটা শেপ হয়ে গেছে।
এই জিনিসটা আরেকবার একটু দেখান। আচ্ছা, এই যে, আমাদের এটা তো টেক্সট ছিল তাই না? এই টেক্সট আছে কিভাবে বুঝলাম দেখেন, এই যে টেক্সট গুলো হচ্ছে এরকম থাকে, ক্লিক করলে এরকম থাকে। তারপর টেক্সট টুল দিয়ে যখন আমরা সিলেক্ট করি তখন হচ্ছে এই যে টেক্সট টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করলাম, দেখেন এখন এখানে আমরা অ্যাড টেক্সট করতে পারতেছি, আবার টেক্সট মাইনাসও করতে পারতেছি, দেখছেন? জি এবার আমরা চাচ্ছি যে এটাতে বা আমরা এটাকে ইয়ে করবো, এই যে আমরা এখানে স্ট্রোক দিব এবং আমরা এটাতে মানে আমরা দুইটা ইয়ে নিব, লেয়ার মানে দুইটা শেপ লেয়ার বা যাই বলি দুইটা শেপ ইয়ে নিব না, আমরা একটাতেই রাখবো এবং একটাতে আমরা ইয়েটা করবো, স্ট্রোকটা দিব। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে এই টেক্সটটাকে সিলেক্ট করে যে টেক্সটটাকে আমরা ইয়ে করতে চাই ওটায় রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে ওটাকে এখানে দেখেন ক্রিয়েট আউটলাইন নামে একটা অপশন আছে, দেখছেন? হ্যাঁ। এই যে ক্রিয়েট আউটলাইনে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করার সাথে সাথে দেখেন সবগুলো টেক্সট মোডটা কিন্তু ভেঙে গেছে, এখন কিন্তু আর এটা টেক্সট নাই, এখন এটা টেক্সট নাই, দেখছেন? এখন এগুলো সবগুলো আউটলাইন হয়ে সবগুলো ইয়ে হয়ে গেছে, একটা শেপ, সবগুলো শেপ হয়ে গেছে ক্যারেক্টার। এখন যদি আপনি এগুলোকে স্ট্রোক বাড়ান দেখেন, এখন হচ্ছে যে দেখেন আপনি ইনসাইড স্ট্রোক অথবা এই যে দেখছেন এটা হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে আউটসাইড, আর এটা হচ্ছে মিডল, দেখছেন? এখন আপনি যে আমি এখন এখানে করবো কি, আমি আউটসাইডটা দিই, আউটসাইড দিয়ে আমি এটা স্ট্রোক বাড়াবো, ঠিক আছে? এখন কিন্তু এখানে আর দুইটাই ইয়ে নেই, এখন কিন্তু এখানে সবগুলো প্রত্যেকটা এক একটা ক্যারেক্টার, তবে গ্রুপে আছে। যে আনগ্রুপ করলে আপনি হচ্ছে যে দেখেন এটার সাথে এটা আছে, এটাকে আর আনগ্রুপ করার কিছু নেই, এটা হচ্ছে এটারই স্ট্রোক। এই যে দেখেন এখান থেকে ফিলটা নো করে দিলে দেখেন, এই যে দেখেন আপনি যদি এখান থেকে এই সবগুলো ফিলটা নো করে দেন, এই যে দেখেন এখন এখানে হচ্ছে সবগুলো হচ্ছে শুধু আউটলাইন বা স্ট্রোক। এই যে এখন হচ্ছে এখানে সবগুলো স্ট্রোক। এই যে আপনি এখানে ব্যাকগ্রাউন্ডের দেখছেন? দেখছেন? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, এখন আবার সবগুলো যদি আমাদের ফিল কালার দেই, স্ট্রোক আনগ্রুপ করে তো এই তো গেল একভাবে। এবার দেখেন আরেকভাবে দেখে আপনাদেরকে, আরেকভাবে হচ্ছে এটা তো আছে টেক্সট মোডে, তাই না? আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা এটাকে আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে অবজেক্ট নামে একটা অপশন আছে, দেখেন উপরে অবজেক্ট, ঠিক আছে? এখান থেকে অবজেক্টে গিয়ে যদি আপনি এখান থেকে এই যে এটা হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এই যে অবজেক্ট থেকে এখানে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, দেখছেন? এটাতে যদি আপনি ক্লিক করেন দেখেন, আচ্ছা এটা এখনো কিছু হয়নি, আবার যাই আমরা, আবার গিয়ে আচ্ছা আচ্ছা দেখেন এখানে যদি এই যে এখন এক্সপান্ড অপশনটা ইয়ে হয়ে আছে, হাইড হয়ে আছে, যদি এক্সপান্ড অপশনটা থাকে তখন যদি ইএক্স থাকে মানে হাইড না হয়ে থাকে তাহলে আপনারা এক্সপান্ডে ক্লিক করবেন, আর যদি এক্সপান্ড অপশনটা একটু হাইড হয়ে থাকে তাহলে আপনারা এখানে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিবেন। তারপরে দেখেন এখনো কিছু হয় নাই, এটা এখনো টেক্সট মোডে আছে, এখনো ওরা হচ্ছে আপনারা এখনো চাইলে এটাতে টেক্সট অ্যাড করতে পারেন বা
মাইনাস করতে পারবেন। এরপর আবার যাবেন আপনারা, আবার গিয়ে এখন দেখেন এখন হচ্ছে এক্সপান্ড অপশনটা আসছে, দেখছেন প্রথমে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দেওয়ার পরে এখন গিয়ে এক্সপান্ড অপশনটা আসছে। এখান থেকে যদি আমি এক্সপান্ডে ক্লিক করি তখন এই যে সে একটা ডায়ালগ বক্স আসবে, এখানে অবজেক্ট ফেল দুইটাতেই ইয়ে দেওয়া থাকবে, টিক দেওয়া থাকবে। এখান থেকে এরপর ওকে দিন। এখন দেখেন এখনো কিন্তু এই যে টেক্সট মোডটা কিন্তু ব্রেক হয়ে গেছে, দেখছেন এখন ওই যে রাইট বাটন ক্লিক করলে আনগ্রুপ, এখন কিন্তু এখন আর এগুলো টেক্সট মোডে নেই। হুম। দেখেন এখন যদি আমরা এগুলোতে যদি কোনো একটা স্ট্রোক দিই, তাহলে এখান থেকে আমরা কোনো একটা স্ট্রোক দিই, এই যে স্ট্রোকে গেলাম এখান থেকে, এই যে আমি স্ট্রোক দিলাম, এখান থেকে এখন আমি চাইলে ইনসাইড স্ট্রোক অথবা আউটসাইড স্ট্রোক দিতে পারবো, দেখছেন? হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা এটা দুই ভাবে করলাম, তাই না? একটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন আর একটা হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা এটা তো গেল স্ট্রোক, ঠিক আছে? পরে দেখেন এখন আমরা এই যে শেপ গুলো এখানে নিতেছি, কেমন এই শেপ গুলো হচ্ছে এখানে আমরা নিতেছি, সেগুলো কিন্তু এখন ভেক্টর ফরম্যাটে আছে, তাই না? হ্যালো হ্যালো, হ্যাঁ আপনারা সবাই শুনতেছেন আমার কথা? হ্যাঁ শুনতেছি। এই যে আমরা এখন এখানে যত শেপ নিতেছি, ঠিক আছে, সবগুলো কিন্তু ভেক্টর ফরম্যাটে আছে, ঠিক আছে? হ্যাঁ। এখন ধরেন আমরা ধরেন এটাকে আমরা সেভ করলাম, এটাকে আমরা সেভ করতেছি, এটাকে ধরেন আমরা জেপিজিতে করলাম, জেপিজিতেও করবো পিএনজিতেও করবো, ইউজ আর্টবোর্ড দিয়ে আমরা ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম ওয়ানই থাকবে, আমরা কিসে সেভ করতেছি? পিএনজিতে না? এখন এরপর আমরা এটাকে আবার জেপিজিতে সেভ করি, ইউজ আর্টবোর্ড, শুধু আর্টবোর্ডটা ইউজ করবো। আচ্ছা 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 এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরেন এই তো এটা একটা টেক্সট, কেমন, বা কোনো একটা শেপও নিতে পারি আমরা, ধরেন এটা একটা শেপও নিলাম আমি এটার সাথে। এখন এই টেক্সটটাতে আমরা একটা স্ট্রোক দিলাম, এই টেক্সটে আমরা একটা স্ট্রোক দিলাম, হোয়াইট কালার একটা স্ট্রোক দিই, আচ্ছা এখন এই স্ট্রোকটা আমরা কত দিলাম? 5 দিলাম, তাই না? 5 পয়েন্ট দিলাম স্ট্রোক, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা এখন এটাকে যদি আমরা কোনো কারণে ধরেন আমাদের টেক্সটটা ছোট করতে হচ্ছে, ঠিক আছে, তো আমরা কি করলাম, এটাকে এভাবে ইয়ে করে ছোট করে দিলাম। এখন দেখেন টেক্সটটা তো আরো, আচ্ছা ধরেন এটা আমরা ক্রিয়েট আউটলাইন করি, কারণ টেক্সট আমি ক্রিয়েট আউটলাইন করে আমরা এই যে টেক্সটটা বাইরে দিলাম, ঠিক আছে? এটা কত দিলাম? আমরা 5 দিলাম। এখন আমরা এইটাকে ছোট, ঠিক আছে, ছোট করে দিলাম। এখন দেখেন কি অবস্থা হয়েছে, দেখছেন টেক্সট দেখা যাচ্ছে না। হ্যালো, আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, আচ্ছা এটা দেখছেন এই যে এটা স্ট্রোক আমরা কত নিছিলাম এই টেক্সটটা, এই টেক্সটের হ্যাঁ 5 পয়েন্ট নিছিলাম।
এটা আমরা 5 নিয়েছিলাম তাই না, কিন্তু এখন দেখেন এটাকে যখন আমরা এই যে ছোট করলাম, এখন দেখেন এটা আরো ইয়ে হয়ে গেছে, দেখছেন? বোঝা যাচ্ছে না, যে দেখেন টেক্সট তো বোঝাই যাচ্ছে, খেয়াল করছেন? হ্যালো, জি ভাই। স্যার জি ভাই, বুঝা যাচ্ছে। সরি। এখন এই যে স্ট্রোকটা দেওয়ার পরে, ঠিক আছে, স্ট্রোকটা দেওয়ার পরে আমরা এটাকে ছোট করার পরে এই যে দেখেন এটা স্ট্রোকটা কেমন হয়ে গেছে। এখন এই যে স্ট্রোকটা দেওয়ার পরে আমরা এখন এই যে এখানে আচ্ছা, স্ট্রোকটা আমরা দেওয়ার আগে হচ্ছে এটাকে ক্রিয়েট আউটলাইন করছিলাম হচ্ছে জাস্ট বাইরে যাতে স্ট্রোকটা দেওয়া যায়, কেমন? এখন এটাকে আমরা আবারও রাইট বাটন ক্লিক করে ধরেন এটা টেক্সট মোডে আছে, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যালো, টেক্সটটা টেক্সট মোডে আছে, আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম না, ঠিক আছে? তো টেক্সটটা টেক্সট মোডে থাকা অবস্থাতেই আমরা যদি এখন এটাকে স্ট্রোক দিলাম, স্ট্রোক দিয়ে আমরা এটাকে ছোট করলাম, দেখেন এখন স্ট্রোকটা আরো মোটা মোটা লাগতেছে এবং মনে হচ্ছে টেক্সটটা আর বুঝেই যাচ্ছে না, ঠিক আছে? এতক্ষণ তো এখানে বোঝা যাচ্ছে টেক্সটটা, তাই না? জি। এখন হচ্ছে এটা বোঝাই যাচ্ছে যাচ্ছে না, ঠিক আছে? ফাইল দিছি ভাই, একটু ওটাতে দেখে দেন, আমি যে আপলোড হয়নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওটা দেখাই দিচ্ছি। তো দেখেন এখন যদি আমরা স্ট্রোকটা দেওয়ার পরে এটাকে যদি আমরা ক্রিয়েট আউটলাইন দেই, এরপরে যদি আমরা এটাকে ছোট করি, দিলাম তো ছোট হচ্ছে না কেন? আচ্ছা, এটা এক্সপান্ড করে করতে হবে, এটা ক্রিয়েট আউটলাইনে হবে। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে না, এটাকে আমরা এক্সপান্ড করে করব, কেমন? ক্রিয়েট আউটলাইন দিলে হওয়ার কথা। জি স্যার। আচ্ছা, এটা দেখেন, যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যখন স্ট্রোক ইউজ করি, স্ট্রোক ইউজ করার পরে যখন আমরা ওটাকে আমরা ছোট করতে যাই, তখন আমাদের স্ট্রোকটা আরো মোটা হয়ে যায়, ঠিক আছে? এই যে স্ট্রোকটা ইউজ করলাম তো আমরা এখানে, এখন এটাকে দেখেন ছোট করতে গেলে দেখেন স্ট্রোকটা আরো মোটা হয়ে গেছে। এখন এই যে এতক্ষণ বড় থাকা অবস্থায় তো টেক্সটটা দেখা যাচ্ছে, তাই না? কিন্তু ছোট করার পরে এখন আর টেক্সটটা দেখা যাচ্ছে না, স্ট্রোকটা মোটা হয়ে গেছে। এটা সব ক্ষেত্রে দেখেন, দেখছেন? এটা শুধু টেক্সটের ক্ষেত্রে তা না, এটা হচ্ছে শেপের ক্ষেত্রেও সেম অবস্থা হয়। এই যে শেপটা আছে, এই যে এই শেপটাকে যদি আমরা এখন এটাকে ধরেন আমরা স্ট্রোক দিলাম, এটাকে কত স্ট্রোক দিলাম, 5 স্ট্রোক দিলাম দিয়ে এখন এটাকে যদি আমরা এভাবে ছোট করি, এই যে দেখেন স্ট্রোকটা আরো মোটা হয়ে গেছে, দেখছেন?
হুম এখন আমরা চাই হচ্ছে স্ট্রোকটা দিব, কিন্তু আমাদের স্ট্রোকটাও যাতে আমাদের শেপের সাথে সাথে একই রেশিও মেনটেন করে যাতে ছোট হয়, ঠিক আছে? এটার জন্য আমরা কি করব, সেটা হচ্ছে আমরা এটার জন্য এই যে যদি এটা টেক্সট থাকে তাহলে টেক্সটের মোড থেকে ভেঙে ফেলতে হবে, ঠিক আছে? যেটা এখন এখানে আছে, এখান থেকে আমরা অবজেক্টে যাব, অবজেক্টটিকে এক্সপান্ডে গিয়ে যে দুইটা টিক দেওয়া থাকবে, এরপর এখান থেকে ওকে। এখন দেখেন আমাদের টেক্সটটা এক্সপান্ড হয়ে গেছে, কিন্তু স্ট্রোকটা কিন্তু এখনো হয়নি, এক্সপান্ড হয়নি। এখন কিন্তু আমাদের টেক্সটটা এক্সপান্ড হয়েছে। এখন এই অবস্থায় যদি আমরা ছোট করি তাহলে দেখেন একই প্রবলেম করতেই থাকবে, ঠিক আছে? এই যে একই প্রবলেম করতে থাকবে, যে ইয়েটা হবে আপনার, এই যে স্ট্রোকটা মোটা হয়ে গেছে, ঠিক আছে, ছোট করার ফলে। সরি, এখন আমরা এটাকে আবার যদি এই যে এখন একটা জিনিস খেয়াল করেন আপনারা, এই যে এখানে কিন্তু এখনো স্ট্রোকটা, এই যে এটা টেক্সট মোডটা ভেঙে গেল, এটা ফিল কিন্তু ফিলের জায়গায় আছে, যে ফিলের জায়গায় আছে, এটা স্ট্রোকের জায়গায় আছে। এটা হচ্ছে ফিল আর এটা হচ্ছে স্ট্রোক। ওকে, এখান থেকে এখন আপনি স্ট্রোক টিউন করতে পারবেন। ঠিক আছে, এখন আপনি এটাকে সিলেক্ট করে আবার যদি এখান থেকে এডিটে গিয়ে এই অবজেক্টে গিয়ে আবার এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিলাম, এবার দেখেন ওকে। আচ্ছা, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এখনো দেইনি, ধরুন এটা হচ্ছে একটা কপি করি, এটাকে এখন আমরা আবার অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিলাম, ঠিক আছে? এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দেওয়ার সাথে সাথে এখন দেখেন এই যে স্ট্রোকটাকেও সে একটা আউটলাইন করে ফেলছে, দেখছেন? এখানে দেখেন, এখানে কিন্তু এখনো স্ট্রোক আছে, এই যে এখানে এই যে ফিল কালার আপনি এখান থেকে নো করতে পারতেছেন, স্ট্রোকও এখানে নো করতে পারতেছেন। কিন্তু এটা দেখেন, এটা দেখেন, এটা হচ্ছে দেখেন এই যে ফিল কালারটা প্রশ্নবোধক চিহ্ন আছে, কারণ হচ্ছে এখানে এই মুহূর্তে অনেকগুলো শেপ আছে, যেগুলো হচ্ছে ধরেন এখানে এই দুই কালারের শেপ আছে, যার কারণে এখানে কালার অপশন এটা প্রশ্নবোধক চিহ্ন দেখাচ্ছে, ঠিক আছে? এখন এই অবস্থায় যদি আপনি এটাকে ছোট করেন, দেখছেন, খেয়াল করছেন, এখন কিন্তু আমাদের স্ট্রোক যেটা ছিল সেটাও কিন্তু একই রেশিও মেনটেন করে ওটার সঙ্গে ছোট হয়ে গেছে। এখন কিন্তু আর এটা বোঝা যাচ্ছে না। এই যে দেখেন, সরি আমি এটা একটা কপি করছিলাম না, ধরেন সাদা আছে, ধরেন দুইটাই একসঙ্গে আমরা সিলেক্ট করে ছোট করলাম, এই যে বুঝতে পারতেছেন পার্থক্য? জি স্যার। দেখছেন? ঠিক শেপের ক্ষেত্রেও সেম, দেখেন এই যে শেপের ক্ষেত্রে যদি আমরা জিনিসটা করি, শেপের ক্ষেত্রে তো এখন হচ্ছে যে আমি যদি এখন এটাকে ছোট করি, এই যে স্ট্রোকটা এ করে আমি কপি করলাম করে ছোট করার পরে স্ট্রোক কমে দিলে হবে না? হ্যাঁ, ওটা করলেও হবে, কিন্তু ওটা তো অ্যাকুরেট হবে না, আপনার তো অ্যাকুরেট করতে হবে, তাই না? অ্যাকুরেট করতে হলে তখন আপনাকে কি করতে হবে, দেখেন ধরেন আমরা চাচ্ছি যেটা ছোট করেও আমি এটা স্ট্রোকটা এ করবো, এটা এখন স্ট্রোক কত আছে, 5 আছে, আমি স্ট্রোক 0.75, অ্যাকুরেট হচ্ছে না, অ্যাকুরেট হতে গেলে আমাদের আমি এটা সমান এটা অ্যাকুরেট হতে হবে, তাহলে এটা 0.75 হচ্ছে না, তাহলে এটা মেবি 0.6 ও হইতে পারে, 0.6 দিলাম, 0.6 তো হচ্ছে না, তাহলে 0.6 0.22 হইতে পারে, 0.6 0.22 হইতে পারে, ঠিক আছে? তাহলে আপনাকে এভাবে এটাকে টিউন করে ইয়ে করতে হবে, আপনি একেবারে হুবহু এটার মতো করতে পারবেন, বুঝতে পারছেন? কাছাকাছি হবে, বাট হুবহু ওটার মতোই হবে, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, উপর দেখেন এই যে শেপের ক্ষেত্রেও সেম, এই যে উপরটাকে ধরান আমরা এটাকে অপশন থেকে এক্সপান্ড করে দিলাম, ফিল অবজেক্ট। আচ্ছা, এটা তো যেহেতু অবজেক্ট না, এটাতে ফিল আছে আর স্ট্রোক আছে, ওকে। এখন দেখেন, এখন যদি আমি এই দুটাকে
একসঙ্গে এই যে আপনারা এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অথবা এক্সপান্ড দেওয়ার পরেও যদি দেখেন যে আউটলাইনটা সিলেক্ট করেন তাহলে আপনারা আবার করবেন, আবার এখান থেকে এক্সপান্ড অথবা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিবেন, ঠিক আছে? কিন্তু যদি একবারে হয়ে যায় তাহলে আর দেওয়ার দরকার নেই। যে এখন যদি এটা বুঝবেন কিভাবে, এটা হচ্ছে দেখেন এখন হচ্ছে এটাতে আর এই যে স্ট্রোকের ইয়ার অপশন এটা হয়ে গেছে এবং আউটলাইন একটা চলে আসছে দেখেন। এই বাইরের ইয়েটা যাতে যখন মানে শেপের একদম বাইরের এই যে যখন আউটলাইনটা চলে আসবে তখন আপনারা বুঝবেন যে এখন এটা এক্সপান্ড হয়ে গেছে মোটামুটি ঠিকঠাক কথা। এখন যদি আপনারা দুইটা একসঙ্গে ছোট করেন দেখেন, এই যে দেখেন, দেখছেন দেখছেন বুঝতে পারছেন সবাই? হ্যালো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো স্যার এটা দুইটাই সেম আনতে কি করব? দুইটা যদি সেম সেম আনি মানে একই যদি আনতে চাই, উম, মানে আমি বুঝলাম না একই কি আনবেন এই মানে দুইটা? উপরেরটা যেরকম আছে ওইরকমই যদি সেম মানে করতে চাই। দুইটাই যাচ্ছে ভাই, আপনি পার্থক্য যেটা বুঝাইছেন না, যে হুম, উপরেরটা এরকম হচ্ছে নিচেরটা এরকম হচ্ছে, ভাই উনি চাচ্ছে যে যে দুইটাই একই রকম করতে, মানে দুইটাই পারফেক্ট ভাবে করার জন্য। মানে এটাও আপনি এটার মতো করবেন? হ্যাঁ কপি করলেই হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপাতত এটা এই মুহূর্তে যদি করেন তাহলে এটা এখান থেকে কপি করবেন। আর এটাকে যদি করলে এখন তো আপনি যে বললেন না ছোট বড় করলে হয়ে যায়, মানে এই যে শেপ কালো শেপটা বেশি হিসাব উঠছে। না আমি এটা তো এটা আমি কপি করে আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে এক্সপান্ড করার আগে, এই যে এক্সপান্ড করার আগে ছিল এটা। এক্সপান্ড করার আগে প্রবলেম সলভ করলো। এক্সপান্ড করার আগে আমাদের একটা স্ট্রোক দিয়ে যখন আমরা ছোট করলাম তখন এটার পরিণতি হচ্ছে এটা। এটা আমি আপনাদেরকে হচ্ছে বিফোর আফটার দেখালাম। এটা ছিল আফটার, এটা হচ্ছে আমরা এক্সপান্ড করার পরে যখন এটা উল্টো হয়ে গেছে এখানে। এটাকে যদি আপনি এখন এটার মতো করতে চান তাহলে যে এটা স্ট্রোক আপনি কমাই দিবেন, এই যে এটা স্ট্রোক আপনি এখন কমাই দিবেন, কিন্তু এটা অ্যাকুরেট হবে না। এই যে দেখেন আপনি এটা হয়তো 0.5 হয়তো সিমিলার হয়েছে কিন্তু অ্যাকুরেট হবে না। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। হুম। আচ্ছা, এই ব্যাপারটা সবার ক্লিয়ার হচ্ছে মোটামুটি? জি স্যার। আচ্ছা 8 2 MB বুঝলাম না, জুম এত স্লো যাইতেছে কেন? ফাইল দিছি আচ্ছা না ফাইলটা তো আসছে। একটা আসছে আর একটা যাইতেছে, 7 MB গেছে আর 2 MB বাকি। আচ্ছা এই ফাইলটাতে কি 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 এটা দেখালাম? ফন্ট, এটা ফন্ট। ওই যে এটাতে কাজ করে কালকে দেখাইলাম আপনাদের, ওটা ফন্ট এটা। আচ্ছা আর পিএইচডি ফাইলটা যাইতেছে। এটা হচ্ছে এই ফন্টের নাম কি? ব্যাক টু দ্য ফিউচার 2002। এটা তো মেবি একটা মুভি নেই তাই না? হ্যাঁ আচ্ছা এটা কি ওই মুভির থিমে বানানো হয়েছে নাকি? এটাতে ওই যে একটা পোস্টার করতেছে, ওই একজনের কাছ থেকে শিখতেছি তো, মানে সে কাজ করবে দিবে, সে কাজ আনে তো। আচ্ছা সে এই ফন্টটা ইউজ করতে বলছে নাকি? হ্যাঁ এই ফন্ট দিয়ে ওই একটা ওই যে ছবিটা আমি দিছি ওটা ক্রিয়েট আউটলাইনটা নিজে ক্রিয়েট করে নিতে হবে, কারণ লেখাটা চেঞ্জ হয়েছে। আচ্ছা ওই জিনিসটা পারতেছিলাম না। আর ফন্টের আলাদা একটা স্টাইল আছে তো, স্টাইল করে টেমপ্লেটে সেট করা, এর জন্য মানে ওটা আরেকটু অসুবিধা হইতেছিল আমার। এটা কেমন? নরমালি থাকলে পারতাম। এটা হচ্ছে আপনার আপনার ফন্ট কেমন? আচ্ছা আপনি এখন এটাতে কি চাচ্ছেন? হ্যালো? হ্যাঁ শুনতেছি। আপনি এখন এটাতে কি চাচ্ছেন? স্যার পিএইচডি তে গেলে তাহলে বুঝতে পারবেন এটা আচ্ছা মানে ওই ওটা আলাদা ভাবে একটা স্টাইল করা করা, ওটা আউটলাইন ক্রিয়েট করতে গেলে ওই যে কপি করা করতে গেলে এটা মানে একটু সরে যেতেছে। এটা পরে তার কাছ থেকে যে এইটা নিছি যে ভাই করে দেন, পারতাছি না, কিন্তু জিনিসটা শিখা হয়নি আমার।
আচ্ছা, ওখানে আমাদের একটা পার্সপেক্টিভ ডিসঅর্ড ছিল না, এটা কন্ট্রোল কোথায় ছিল জানো তো? এটা না, আচ্ছা এটা টেক্সট মোডও হচ্ছে না, তাহলে এটাকে আমরা ইয়ে করে ফেলতে হবে, এটাকে আমরা অবজেক্টে এক্সপ্যান্ড। গিয়ে এক্সপান্ড করে ফেলতে হবে। এক্সপান্ড করে ফেললাম পরে এটা ধরেন, আচ্ছা না এটা ছিল না, ধরেন আমরা এটা- এরকম টাইপের একটা আপনার টেক্সট হচ্ছে এরকম টাইপের, তাই না? আচ্ছা আচ্ছা, ওটা কত কত এমবি ওইটা যেটা আপনি এখন দিচ্ছেন? 9.74 9.50 আপলোড হয়ে গেছে। এমবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এইচডি ফাইল। আচ্ছা, এগুলা যদি দেখেন যে নেট বেশি স্লো, এগুলো হচ্ছে সবচেয়ে সংক্ষেপে রেখে হচ্ছে ড্রাইভে আপলোড করে দেবেন, ড্রাইভে আপলোড করে দিয়ে এরপর ড্রাইভ থেকে লিঙ্কটা শেয়ার করবেন, কারণ এইখানে এটা নেট এখানে আপলোড অনেক স্লো, কিন্তু ড্রাইভে আপলোড এবং ডাউনলোড অনেক ফাস্ট, বুঝতে পারছেন? সেটাই দেখতে হ্যাঁ, পাচ্ছি। সেটা করলে হচ্ছে খুব দ্রুত আপলোড হবে এবং খুব দ্রুত হবে। আচ্ছা, এটা হচ্ছে পিএসডি না, এটা তো পিএসবি লেখা দেখি। আপনি একটু ফরম্যাটটা দেখেন তো, এটা লাস্টে তো পিএসবি আছে। এটা কি? হ্যালো সাবিত খান, আপনি শুনতেছেন? হ্যাঁ, এটা ফটোশপেরই পিএসডি ফাইল। পিএসডি না তো, এটা তো বি আছে, বি বাংলাদেশ, বি ফর বাংলাদেশ, পিএসবি, ডি ফর ডেনমার্ক হওয়ার কথা ছিল না, এটা বি আছে, দেখেন আপনি। হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু ওপেন আমারটা তো চলতেছে ঠিকভাবে। আচ্ছা, পিএসবি দিয়েও ওপেন হচ্ছে না, তার মানে হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ। ফরম্যাটে আসতে হবে। আচ্ছা আচ্ছা, এটারে আমরা তাহলে কি দিব? ওপেন উইথ ফটোশপ না? হ্যাঁ ফটোশপ। আচ্ছা ধরেন দিলাম আমরা এটা। আমারটা অটোমেটিক ফাইল ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আপনাকে এখানে কি করতে হবে, কাজটা কি? আপনি লেয়ারের এই ফিউচার কপি এই লেয়ারটা অফ করে দেন, এই নিচেরটা। এটা মানে আউটলাইন ক্রিয়েট করা আছে। হ্যাঁ, এখন এই যে কিটিসের এই ওই আউটলাইনটা আমি ক্রিয়েট করতে যাচ্ছি লেখাটা। এখন হচ্ছে কি করবেন? এই কিটিসে ওই নীল আউটলাইনটা অ্যাড করতে যেতেছি। এই যে এটা তো এখানে আছেই। না, এটা তো ওই যে সে কই করে দিছে, আমি মানে এখন শিখতে চাইতেছি জিনিসটা কিভাবে আচ্ছা করতে আচ্ছা, হবে। এই যে প্রথম হচ্ছে আপনি এই এটা যেটা এই এই যে সে তো এই সবগুলোর উপরে সে একসঙ্গে করতে, দেখুন হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে শুধু করছি। এখানে হচ্ছে দাঁড়ান, এটা maybe, ওই কালার ফিল অপশন হইতেছে এই নিচেরটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে হচ্ছে সে এটাকে আলাদা একটা লেয়ার নিচ্ছে, এইটাকে কপি করছে, কপি করে এরপর ওইটার মধ্যে সে এই ইয়েটা দিচ্ছে, ঠিক আছে, দিয়ে আবার এই যে মানে আপনি এই কাজটা পুরো ফটোশপে করতে চাইতেছেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। কারণ এটা তো একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা যাতে ঠিক থাকে। আচ্ছা, এখানে আবার একটা গ্রেডিয়েন্টের ইয়ে দিচ্ছে, ওরা ইফেক্ট দিচ্ছে। ওটা সমস্যা নাই, ওটা ঠিক করার দরকার নেই, আপনি জাস্ট ওই আউটলাইনটা দেখা যায়। কন্ট্রোল, তাহলে আমাদের হচ্ছে এখানে যে এই যে কিটি, সরি আউটলাইনটা হচ্ছে এখানে, তো এই যে এই টেক্সটটা বা এই টেক্সটের শেপ হিসেবে আছে, ঠিক আছে, হ্যাঁ 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 তো এটাকে আমরা প্রথমে একটা কপি করব, কন্ট্রোল জে, ওকে। তো এই যে হ্যাঁ, বুঝতে পারছি। এই যে নিচেরটা তো হচ্ছে আমরা স্ট্রোকটা দিব, ঠিক আছে, নিচেরটা দেখেন এগুলো কিন্তু শেপ মোডে আছে, ঠিক আছে। হ্যাঁ সবগুলো তো আমাদের এখানে আর কোনো প্রবলেম হবে না, এখান থেকে স্ট্রোক কোথায়,
এই যে স্ট্রোক আসছে এখানে, এখান থেকে ধরে নিচে এই নীল কালার স্ট্রোকটা দিব আমরা। এরপর এখান থেকে এটা বাড়াচ্ছি। কন্ট্রোল ডিলিট। আচ্ছা, এটা তো স্মার্ট অবজেক্ট আছে, এটাকে রাস্তা রেট হ্যাঁ করতে হবে। এটা রাস্তা রেট করার পরে আচ্ছা, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা ইয়ে সিলেক্ট করতে হবে। এটা রাস্টারাইজই করান, সমস্যা নেই। এরপর হচ্ছে আপনি এখান থেকে যে কুইক সিলেকশন টুল বা ম্যাজিক সিলেকশন টুলটা নেন। ম্যাজিক ওয়ান টুলটা নেন, নিয়ে হচ্ছে আপনার যেই ধরেন আপনি চাচ্ছিলেন কি এই কিটিস শব্দটার উপরে ইয়ে হবে, তাই না? হ্যাঁ আউটলাইনটা হবে। আউটলাইনটা হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটা প্রথমে এটা যেটা কপি করছি না, কপি করার পরে এই যে এটা কিন্তু একটা জায়গায় আছে, এটা জায়গায় থাকুক। আমরা হচ্ছে এখন যেটা কপি করছি কপিটা আমরা সিলেক্ট করতেছি, ওটা আমরা আপাতত হাইড থাকুক। রাস্টারাইজ করার আমরা এখন শিফট চেপে ধরে এই সবগুলো এই অংশগুলো আমরা সিলেক্ট করতেছি, ঠিক আছে? ওকে, সবগুলো সিলেক্ট করলাম, ঠিক আছে? হ্যাঁ করার পরে এখন আমরা এটাকে ধরেন এটাকে কন্ট্রোল অল্টার ডিলিট দিলাম। অল্টার ডিলিট দিলে এখন হচ্ছে আমাদের ফোরগ্রাউন্ড কালার এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ এখন শেপ মোডে গিয়ে আমরা এটাকে নীল কালার নেব। ফিলটা নো করে দেই। ফিল্টার নো করে দেব। ঠিক আছে, তো সরি, আমরা আলাদা একটা লেয়ার নেওয়া উচিত ছিল। এখানে আলাদা একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এরপর হচ্ছে এখন অল্টার ডিলিট দিলাম, কন্ট্রোল ডি, ঠিক আছে? এরপর দেখেন আমাদের এটা এই লেয়ারে আছে। ওকে, এখন এটা আমাদের না হলেও চলে, ওইটা আমাদের এখন আর দরকার নেই, আমাদের হচ্ছে এখন এটা দরকার, ঠিক আছে? তো এইটাতে এখন আমরা কি করব, সেখান থেকে শেপ মোডে গিয়ে